আব্বা কি হয়েছে তোমার? কিছু না রে মা। তাহলে তোমার চোখে পানি কেন? আব্বা আব্বা তুমি এমনি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুইলা কও। আরে আমাকে খাইয়া ফিরে পয়সা থাকার জন্য যে এক টুকরা জমি ছিল, শেষ সম্বল ওই আজকে বন্ধক দিয়ে আইছি রে মা। বন্ধক দিয়ে 1,00,000 টাকা জোগাড় করছি। এই না 1,00,000 টাকা, জামাইরে দিয়ে দিস। জামাইরে দিস। আব্বা আমার মাফ করে দাও। আমি যদি জানতাম যে তোমার জামাই এবার বাড়িতে এসব এরকম একটা কাজ করব, আমি তাহলে তার জীবনেও নিয়ে আসতাম না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না আব্বা। তোর সহ্য হইব না রে মা, কারণ তুই তো আমার মেয়ে। আমি কাঁদতেছি আমি যে টাকাটা জোগাড় করতে পারছি এই আনন্দে। মানে তোর মুখের দিকে তাকায় আমি জমিটা বন্ধক রাখছি, কিন্তু এখন আমার কান্না পাইতেছে আমার এই অন্তরার কথা মনে পড়া আমার বুকের মধ্যে একবার মোচড় দিয়ে উঠতেছে রে মা। এখন ওরে আমরা খাওয়াবো কি, আর ওর বিয়ার খরচ কই পাবো? শেষ সম্বলটা দিয়ে দিলাম। আপা তোর একটা কথা কই, কিছু মনে করিস না। তোর বিয়ের পর থেকে আমি খেয়াল করছি দুলাভাই যতবার আমাকে বাড়িতে আসে প্রত্যেকটা বার সে কোনো না কোনো আবদার নিয়ে আসে, কিন্তু সে যখন তার নিজের বাড়িতে থাকে তখন তো সে এরকম কিছু করে না রে আপা। আপাই যেহেতু টাকাটা ম্যানেজ করে দিচ্ছিস, তুই দুলাভাই নিয়ে চলে যা, নাহলে দেখা যায় আবার নতুন কোনো আবদার করছে। অন্তরা কথাটা খারাপ হয় নাই রে মা। আসার সময় জামাই সম্পর্কে একটা নতুন তথ্য নিয়ে আইছি রে মা। কি তথ্য আব্বা? জামাই গতবার এইসব দোকানে বাকি খাইয়া সে টাকা দেয় নাই, এবার এইসব আবার বাকি খাইছে। খালি নিজে খায় নাই, আরো বন্ধু বান্ধব লোকজনকে নিয়ে খাইছে। কয় এলাকার দুলাভাই হিসাবে এটা আমার খাওয়ার অধিকার। টাকা সে চাইলো, অপমান করলো আমারে। আমি অপমানের হাত থেকে বাঁচার জন্য সে টাকাটা শোধ করে আইছি রে মা। আব্বা তুমি অনেক ভালো কাজ করছো, টাকাগুলো পরিশোধ করে, নাইলে আরো কত কথা শুনতে তো কে জানে। আপা তুমি একটু শান্ত, আপা চলো ঘরে চলো।